এই গণতন্ত্র ইসলাম সমর্থন করে না। আপনি বলবেন গণতন্ত্র তো ভালো জিনিস, মানুষের ভোটাধিকার প্রয়োগ হয়, মানুষ ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করে, এই জনপ্রতিনিধি নির্বাচন করার পরে তারা সংসদে যায়, আইন বানায়, জনগণের কল্যাণে তারা কাজ করে। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, এই গণতান্ত্রিক ব্যবস্থায় 54 বছরে আমাদের জনপ্রতিনিধিরা কি পরিমাণ আমাদেরকে ধোঁকা দিছে বলেন দেখি। যদি তারা প্রকৃতপক্ষেই কাজ করতেন তাহলে আমাদের দেশের অবস্থা এমন হয় না। আমাদের দেশের মানুষ এখন একটা কথা চলতেছে, চাঁদাবাজি চাঁদাবাজি চাঁদাবাজ ইত্যাদি ইত্যাদি। এই চাঁদাবাজি কেন হয়? এই গণতান্ত্রিক ব্যবস্থার কারণে হয়। বুঝেন নাই মনে হয় কথা। দেশের টাকা বিদেশে যায় কেন? গণতান্ত্রিক ব্যবস্থার কারণে যায়। ইসলামী ব্যবস্থা থাকলে এটা যাইতো না। এদেশের মানুষ যারা এই বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে আপনারা তাদেরকে গালি দেন, কিন্তু আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এই লোকগুলার খাবার দাবার পরিবার পরিচালনা করার জন্য আয়ের উৎস চাঁদাবাজি ছাড়া আর কি আছে? সবাই বলেন নাই। তাহলে যখন আপনি তার আয়ের উৎস তৈরি করে দিতে পারেন নাই, তখন তো সে বেআইনিভাবেই আয়ের উৎস নিজে আবিষ্কার করবে, এটাই স্বাভাবিক। যখন আপনি চোরের পেটে ভাত দিবেন না, তখন সে ভাত খাওয়ার জন্য চুরি করবে, এটা স্বাভাবিক। যখন আপনি ডাকাতকে তার প্রয়োজন পূরণের ব্যবস্থা করে দিবেন না, তখন সে ডাকাতি করবে, এটাই স্বাভাবিক। তাহলে শুধুমাত্র চাঁদাবাজ চাঁদাবাজ এই শব্দ বলে, এইভাবে কথাবার্তা বলে কাউকে গায়েল করা কিংবা এই সমস্ত কথা চালাচালি করে সমাধান আসবে না। সমাধান ওই সময় আসবে যখন আপনি মানুষের আয়ের উৎস, রিজিকের উৎস তৈরি করে দিবেন, তার যখন ইনকামের ব্যবস্থা করে দিবেন, তারপরে যদি সে অন্যায় কাজে যায় তখন সেটা ধরেন। কিন্তু আমরা তো সেটা তৈরি করতে পারি নাই। আমার কথা আপনারা বুঝতেছেন? এবার আসেন, হুজুর কেন আমরা পারলাম না? বিগত সময় থেকে 54 বছরের ইতিহাস আপনারা দেখেছেন, যারা এমপি হয় টাকা পয়সা থাকে না কিচ্ছু, 5 বছরে আঙ্গুল ফুলে কলা গাছ হয়। বাস্তব না অবাস্তব? আপনারা দেখতেছেন যে এখন এই যে ঋণ খেলাফির যে অবস্থা, যারা ঋণ খেলাফির কারণে নির্বাচন নিয়ে বিপদে আছে, এরা যদি এমপি হয় 1 বছরও লাগবে না, হাজার হাজার কোটি টাকা এমনি সব পরিশোধ হবে। বাস্তব না অবাস্তব? আমাদের দেশের সিস্টেমটা কি হইল? যারে আমি এমপি বানাইলাম, পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, যে ধনী হয় সে ধনী হইতেই থাকে, গরিব তো গরিব রয়ে যায়, গরিব হইতে থাকে, এই হলো পুঁজিবাদী।